আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেহরিতে আসলে কি খাওয়া উচিত। আমরা ৮ থেকে ১২ ঘন্টা রোজা থাকি, কিন্তু এ সময় শরীরের ভেতরে ভেতরে বড় একটা মেটাবলিক শিফটের মধ্য দিয়ে যায়। আর ঠিক এখানেই সেহরির খাবার হয়ে যায় গেম চেঞ্জার। তাহলে সেহরিতে আসলে কি খাওয়া উচিত? মেডিকেল সায়েন্সের মতে সেহরির সেরা খাবার তাহলে কোনটা সেটা জেনে নেই। আমরা বাঙালিরা সেহরিতে অনেক সময় এমন কিছু খাবার খাই যেগুলো আসলে সারাদিন আমাদের দুর্বল করে দেয়। সাধারণত আনহেলদি সেহরি অপশন যেমন অতিরিক্ত সাদা ভাত, ভাজা পোড়া যেমন পেঁয়াজ, বেগুনি, পরোটা বেশি তেলে, মিষ্টি জাতীয় খাবার, শুধু চা আর বিস্কুট, বেশি ঝাল ও তেলযুক্ত মাংস। আর হ্যাঁ, এই ধরনের খাবার খাওয়ার পর সারাদিন শরীরে যে পরিবর্তনগুলো হয় সেগুলো হচ্ছে রক্তের শর্করা দ্রুত বাড়ে, আবার দ্রুত কমে যায়, অর্থাৎ হঠাৎ দুর্বল লাগে, তাড়াতাড়ি ক্ষুধা লাগে, ডিহাইড্রেশন বাড়ে, মাথা ব্যথা ও অলসতা লাগে, অ্যাসিডিটি ও হজমের সমস্যা হয়। কারণ এগুলো দ্রুত হজম হয় কিন্তু দীর্ঘস্থায়ী এনার্জি দেয় না। তাহলে সেহরিতে কি প্রাধান্য দিব? গবেষণা ভিত্তিকভাবে সেহরির সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো প্রথমে প্রোটিনকে প্রাধান্য দেওয়া। প্রোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ডিম, ডাল, ছোলা, মাছ, মুরগি, টক দই ইত্যাদি। প্রোটিন ধীরে হজম হয়, দীর্ঘ সময় পেট ভরা রাখে, ব্লাড সুগার স্থির রাখে। দ্বিতীয়ত প্রাধান্য দেওয়া হয়েছে পরিমিত স্বাস্থ্যকর ফ্যাট, যেখানে রয়েছে বাদাম, আখরোট, চিয়া সিড, অলিভ অয়েল অল্প, ঘি অল্প ইত্যাদি। ফ্যাট হজম ধীর করে, এনার্জি দীর্ঘস্থায়ী করে। তৃতীয়ত ফাইবার সমৃদ্ধ সবজিকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেমন শসা, গাজর, শিম, মটরশুঁটি, পালং শাক কিংবা মিশ্র সবজি, যা হজম ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়, পানি ধরে রাখতে সাহায্য করে। সবশেষে অল্প কার্বোহাইড্রেট, যেমন ভাত, আটার রুটি, ওটস, যা ধীরে গ্লুকোজ ছাড়ে, সারাদিন স্থির এনার্জি দেয়। সুতরাং এই পদ্ধতি অনুসরণ করলে যে পরিবর্তনগুলো আসে, যেমন ব্লাড সুগার স্থিতিশীল থাকে, দীর্ঘ সময় এনার্জি থাকে, কম দুর্বল লাগে, কম তৃষ্ণা লাগে, ফ্যাট বার্নিং প্রসেস ব্যাহত হয় না, কারণ প্রোটিন, ফ্যাট, ফাইবার একসাথে গ্লুকোজ ধীরে রিলিজ করে। সেহরি শুধু পেট ভরানো খাবার না, এটা হচ্ছে সারাদিনের এনার্জি ইনভেস্টমেন্ট। তাই প্লেট সাজান বুদ্ধিমানের মতো।